দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগের সাথীদের হত্যা ও হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে ওলামা মাশায়েখ, তাবলিগের সাথী ও তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ফুলবাড়িতে আলেম ওলামা ও তাবলিগের সাথী এবং তৌহিদি জনতার উদ্যোগে সাদপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ফুলবাড়ি কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হানের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী দায়েরকৃত মামলার প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলা তার নামে দায়ের করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহে আরেফিনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর ডিগ্রি কলেজ রোডে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রংপুরের তারাগঞ্জে সাদপন্থীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ, তৌহিদি জনতার আয়োজনে এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই দেশে কখনো কোনো বাতিলরা মাথা ছাড়া দিয়ে কোনো কিছু করতে পারবে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপি নেতাকর্মীরা। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।